প্রকাশিত হবে এসআই এর খসড়া তালিকা। আপনার নাম আছে তো জেনে নিন খোঁজার পদ্ধতি। তো আপনাদের এসআই এর 16 তারিখে ডিসেম্বরে খসড়া তালিকা কিন্তু প্রকাশিত হবে। সবাই এনরোলেশন ফর্ম কিন্তু জমা করেছেন। তো আপনারা কিভাবে জানবেন আপনার এসআর এর খসড়া তালিকায় আপনার নাম আছে কি না? তো আপনি দুই ধরনের পদ্ধতিতে জেনে নিতে পারেন, অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে আপনারা কিন্তু জেনে নিতে পারেন। তো আমি এখন অফলাইনের মাধ্যমে কিভাবে জানবেন এবং অনলাইনের মাধ্যমে কী যাবেন পুরোটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই জানাবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যতটা পারবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন এই বিস্তারিত নিউজে কি বলেছে জেনে যাওয়া যাক। দেখুন, সংবাদ প্রতিবেদন ডিজিটাল ডেস্কে যে এনরোলেশন ফর্ম জমা করার কাজ শেষ হয়ে গেছে। এবার খসড়া তালিকা কিন্তু আগামী 16 ডিসেম্বর সেই খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। সকলের মনে প্রশ্ন, আদৌ নাম থাকবে? এটা সবারই প্রশ্ন, সেটা আমারও কোনো প্রশ্ন। কীভাবে খসড়া তালিকায় সে নাম খুঁজে বের করবেন বা জানবেন? তো চলুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতি। তো দেখুন, কমিশনের সূত্রে জানা গেছে যে অফলাইন ও অনলাইনে দুটোই পদ্ধতিতে আপনারা এই খসড়া তালিকার নাম আপনি খুঁজে পাবেন। তো অনলাইনে খুঁজতে হলে কি করতে, প্রথমে কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, আপনারা এখান থেকে সরাসরি যেতে পারেন। সেইখানে পাবেন আপনার নাম এবং এপিক নম্বর বসানোর জায়গা, এবং সে নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। তারপর সাবমিট করলে স্ক্রিনে ভেসে উঠবে খসড়া তালিকা। তো একইভাবে সিইও westbengal.wb.gov.in লিখেও আমি তা নির্বাচন কমিশনের অ্যাপের মাধ্যমে রয়েছে, আপলোডও করা থাকবে। তো ফলে চাইলে সেখান থেকেও আপনি খুঁজে বের করে নিতে পারেন। অফলাইনে তবে বহু মানুষের প্রশ্ন রয়েছে যে অফলাইনে খসড়া তালিকা তাদেরও চিন্তার কারণ নেই, কারণ অফলাইনেও মিলবে সেই লিস্ট প্রত্যেক বুথে বিএলওর কাছে। তো অনেকে বিএলওর কাছে আপনারা বুথে সেই অ্যানোমেশন ফর্ম জমা দিচ্ছেন, সেই বিএলওর কাছে আপনারা সেই খসড়া তালিকা পাবেন। তাদের কাছে গেলে আপনি সেই দেখে নিতে পারবেন যে আপনার নামটা রয়েছে কি না। কোনো কারণে যদি দেখা গেল যে আপনার নাম পাচ্ছেন কি না, বা কোনো কারণে যদি বিএলওর সঙ্গে যোগাযোগ সমস্যা হয়, সেক্ষেত্রে মুশকিল আসানোর জন্য বিএলওরা প্রসঙ্গত যাদের নাম বাদ পড়বে তাদের তালিকাও প্রকাশ করবে কমিশন। তো যদি কোনো কারণে নাম বাদ পড়ে সে তালিকাও প্রকাশ করবে। তো এই হলো। তো আপনারা এই অনলাইনের মাধ্যমে কি করে সেই খসড়া তালিকা প্রকাশ বা জানতে পারবেন, সেটাও আপনাদেরকে আমি জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো সঙ্গে সেই লিঙ্কে ক্লিক করা যাক। তো দেখেন এখানে একটা লিঙ্ক দিয়ে রেখেছে। তো আমরা যে কোনো একটা গুগল ব্রাউজারে এই লিঙ্কে আসবেন, eci.gov.in, এখানে ক্লিক করবো। চলুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন প্রথমে যে অপশানটা আসবে ভোটার, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে ক্লিক করবেন আপনারা। তো এখানে ক্লিক করার পর তারপরে আপনার সামনে এমনি একটা পপ আপ খুলে যাবে, কিছুক্ষণ সময় লাগছে। তো এইখানে খুলে যাওয়ার পর এখানে আপনারা এইখানে দেখতে পারবেন। তো এইখান থেকে আপনারাও সেই অপশান দেখতে পাবেন। তো এইখানে আপনার এই সামনে এখানে আপনারা দেখতে পাবেন, আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা এখানে সার্চ বাটনের অপশান পাবেন। আপনাদের এপিক নম্বর এবং আপনার বুথ লেভেল ও সমস্ত কিছু ফিল আপ করে আমরা সেই ডিটেলসটা কিন্তু জানতে পারবে। এটা একটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়ালি সাইট। তো এইখান থেকে অনেকেও কিন্তু আপনারা এনোমেশন ফর্ম এখান থেকে অনলাইনেও ফিল আপ করেছিলেন। তো এইভাবে আপনারা জানতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যত পারবেন এটা কিন্তু শেয়ার করেন। ধন্যবাদ।